আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তাহলে শুরু করি। এই যে আমাদের দেশে আজকাল রেপ, ইফটিজিং, মেয়েদের প্রতি অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, তো উইমেন্স প্রোটেকশনের উপরে আপনার কি বক্তব্য? দেখুন, এটা খুব দুঃখের বিষয় এবং এই বিষয়ে আলোচনা করতে আমার খুব লজ্জা করে। রাইট স্যার। আজ এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা মেয়েদের সম্মান করতে শিখিনি। যারা মেয়েদের রেপ করে বা রেপ করে মার্ডার করে তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাইট স্যার। এই সমাজে, এই দেশে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে, একজন দুধের শিশু থেকে শুরু করে সমস্ত বয়স্করা পুরুষের লালসার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি একজন পুরুষ হিসাবে এটা কিভাবে দেখবেন? দেখুন, আমার মতে এই ধরনের মানুষেরা মানসিক বিকারগ্রস্ত, তাদের চিকিৎসার প্রয়োজন, আর আইনেরও ওদের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। স্যার, আপনি একজন নেতা। এই যে সৃজা লাহিড়ী রেপ কাণ্ডের মতন একটা ভয়াবহ ঘটনায় মানুষ আপনার প্রতিক্রিয়া সেভাবে পায়নি। ঘটনাটা যদি আপনার মেয়ের সাথে ঘটতো তাহলে কি আপনি পারতেন এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে? স্যার, এই যে একটু আগে বললাম যে এই ধরনের মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, গুলি করে মেরে দেওয়া উচিত। আজকে আমাকে একটু উঠতে হবে। গুড মর্নিং ড্যাড। হ্যাঁ, গুড মর্নিং বেটা। এক্সকিউজ মি। হ্যালো। 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 ইয়েস, হু ইজ দিস? জিনিয়া বলছিস? জিনি স্পিকিং। আমি অনিমেষ। অনিমেষ? কোন অনিমেষ? অনিমেষ মজুমদার। চিনতে পারলি না? অনিমেষ মজুমদার, আর্ট গ্যালারি, রাইট? কোথায় ছিলিস এত বছর? আই থট ইউ আর ডেড ম্যান। মার্সে ছিলিস নাকি রে? বাই দ্য ওয়ে, থ্যাঙ্ক গড তোকে ফোনে পেলাম। তাই আমি তো হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। এত সহজে চিনতে পারবি ভাবিনি। এনিওয়ে, একটা বিশেষ কারণে তোকে ফোন করলাম। আসলে তোর জন্য, স্পেশালি তোর জন্য খুব বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? ওয়েট, বিয়ে টিয়ে করেছিস নাকি? আরে না রে, তোর দেখতে পাবি, প্রমিস তোর ভালো লাগবে। তাহলে আজকে বিকেলে না বলিস না কিন্তু। ভাই আজ তো হবে না, মানে দেখ, আই এম রিয়েলি টাইট ভাই, প্লিজ আজ না। এতদিন পর তোকে ফোন করলাম, তুই এটা 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 করিস না। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কি আবার? ওকে ফাইন। তাহলে আমি তোকে ভেন্যুটা পাঠাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে ভেন্যুটা এসএমএস কর, আই উইল বি দেয়ার। সামনের ফেস্টের কথা কিন্তু তোরা বলে নিবি, ঠিক আছে? উই নিড প্রপার সাউন্ড সিস্টেম। একদমই তাই। আর আগের শোতে যা রেসপন্স পেয়েছি, আমাদের একটু টেনশন থাকলে ক্ষতি কি? শোন, লিপটা তুমি শোন, তুই খালি গানগুলো ভালো করে ফোকাস কর, বাকিটা আমরা বুঝে নেব। কি বলিস? চল, আমায় বেরোতে হবে। বাই 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 বাই। দাদা, কি হলো তোমার? দাদা উঠছো না কেন? দাদা
নামুন না, আমাদের অবস্থা খুব খারাপ, একটু হেল্প করুন না, আমাদের কি হয়েছে আপনি আসুন না, একটু আসুন প্লিজ। হ্যালো দাদা, দাদা শুনছেন দাদা? একদম চুপ। গুড ওল্ড ডেজ না? তো সেই উইকেন্ড পার্টিগুলোর কথা মনে আছে? সেই রাজের দুপেক মদ খেয়ে কি বমি করা ভাই। আর তুই দুটো কি তিনটে জয়েন্ট, তারপরে ঘরের একটা কোণে বসে কবি সুকান্ত, লেনিন সব একসাথে যেন তোর মাথার উপর ভর করতো। এখনো একই রকম আছিস ওরকম হাতে? পাল্টে গেছি। ছাড়ুন, ছাড়ুন আমাকে। তবে একটা কথা ঠিক, এই মার্স থেকে আসা এলিয়েনটাকে এত বছর পর দেখে এর থেকে বড় সারপ্রাইজ তো আমার মনে হয় না কিছু হতে পারে। আঙ্কেল, আই মিন আমাদের এমএলএ সাহেব কেমন আছেন? বাবা বিজি শিডিউল, পার্টি, পলিটিক্স, ইন্টারভিউ সবকিছু নিয়ে বিভৎস ব্যস্ত। হ্যাঁ, আসলে আঙ্কেল মানুষটা খুব ভালো। আফটার এত বছর ধরে মানুষের মনে বিশ্বাস তো জাগিয়ে রেখেছে। আমি না আমার বাবাকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। আসলে কি জানিস তো, বাবা না থাকলে না বাবার যে লাইফে কতটা ইম্পর্টেন্স সেটা বোঝা যায় না। সরি সরি। আরে দ্যাট ইটস ওকে ভাই, ডোন্ট হ্যাভ টু বি সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, যেটার জন্য তুই আমাকে এখানে ডেকেছিস, আমার আমার সারপ্রাইজটা তো দে। আগে চোখ বন্ধ কর। হ্যাঁ চিটিং করবি না। আচ্ছা ওকে। তুমি কি বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ, এইমাত্র এলাম। তোমার কি আজও রাত হবে? না গো, এই জাস্ট অফিস থেকে বেরোলাম। এই শোনো না, আজকে না আমি খুব টায়ার্ড, বাইরে থেকে একটু কিছু অর্ডার করে নাও না, রান্না করতে একটু ভালো লাগছে না। ওকে। আরে আরে বিক্রম, কোথায় যাচ্ছিস? আপনি কি? কে আপনি? হেল্প! চলো চুপ, ছাড়ুন, একদম চুপ, করতে বলেছি। ছাড়ুন, প্লিজ ছাড়ো, ছাড়ো আমাদেরকে প্লিজ। কে তোমরা? কে প্লিজ? ওদের চোখগুলো খুলে দে। ছেড়ে দাও। অনিমেষ, সারপ্রাইজ। ইউ ব্লাডি অ্যাসল! তুই জানিস আমি কে? মাই ড্যাডি উইল কিল ইউ অল, ইউ বাস! চুপ, একদম চুপ। বেশি চিৎকার করিস না, জিনিয়া, ভালো হবে না। কেন অনিমেষ? Why me? তুই তো আমার বন্ধু, কেন করলি বল? আমার মনে হচ্ছে যে আপনাদের কথা ভুল হচ্ছে। আমি আপনাদের কাউকে চিনি না, কাউকে চিনি না আমি আপনাদের। চিনিয়া, তুই, আমি এখানে Why? কেন? রাইমা সেনগুপ্ত, ডটার অফ আশুতোষ সেনগুপ্ত, সেনগুপ্ত প্রাইভেট লিমিটেডের সাকসেসফুল ওনারের একমাত্র মেয়ে। পেশায় সিঙ্গার, একটা ছোট ব্যান্ডও আছে। ম্যাডাম, আমরা ভুল করি না। তনুশ্রী রায়, নিউজ 24 ঘন্টার বিশিষ্ট সাংবাদিক। ছোট বড় সব খবরই আপনার নখদর্পণে। ওয়েলকাম টু মাই কিংডম ম্যাডাম।
অ্যান্ড লাস্টলি চিনিয়া ঘোষ, এমএলএ সুনীল ঘোষের একমাত্র মেয়ে। ফাইন আর্টস নিয়ে মাস্টার্স করছে। আর হ্যাঁ, অনিমেষ এতদিন মার্সে ছিল না, আমার কাছে ছিল। অবাক লাগছে না? আই হোপ ইউ এনজয় দ্য জার্নি। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। আমরা কি করি না করি সবটাই তো দেখছি আপনি জানেন। সো হোয়াট ড্যাম ইট। কি চান, কি চান আপনারা বলুন? টাকা চান তো? কত টাকা লাগবে বলুন? বন্দুকের ভয় দেখে কি ভাবছেন আপনারা বেঁচে যাবেন? ভালো কথা বলছি আপনাদের, আপনারা ভুল করছেন। যদি পুলিশ একবার জানতে পারে না, আপনাদের এনকাউন্টার করে মারবে। আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস এখানে কারণ নেই। সে সাহস আমি কাউকে দিই না। তোমাদেরকেও বলে রাখছি, কোন রকম দুঃসাহস যদি তোমরা দেখিয়েছো, তার পরিণতি কিন্তু ভালো হবে না। হ্যাঁ, হ্যাঁ দাদা। এদেরকে নিয়ে যা। ওই নিয়ে যাদের, চলো 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 চলো। এই, একদম চুপ, কোনো কথা হবে না। চাচা, মেয়েগুলোকে তাঁবুতে রেখে দিয়েছি, তুমি একটু নজর রেখো। আমার ওখানে যাওয়ার সময় হয়ে গেছে। আসি। কিচ্ছু ভাবে না এইভাবে, বুঝলে? কিচ্ছু না। কেন করছো? ওই কে চিৎকার করছে? আমি না, আমি না, আমি চিৎকার করিনি, বিশ্বাস করুন। চিৎকার করেনি আমি, আমি সরি, প্লিজ সরি। এরপর থেকে আবার বন্দুক কথা বলবে, মনে থাকে যেন। খুব ভয় করছে। আমি এভাবে মরতে চাই না, আমি এভাবে মরতে চাই না। বাচ্চা, ওরা যখন আমাদের দুজনকে একসাথে নিয়ে এসেছে, তার মানে ওরা জানে যে আমরা একে অপরকে চিনি। আমার খুব ভয় করছে। প্লিজ প্লিজ, তোমরা তোমরা কিছু টেনশন করো না, আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদেরকে কিছু একটা করতে হবে। গোটা রাত মেয়েটা নিখোঁজ। শোনো, আমার মেয়ের যদি কিছু হয় না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। কি করবে? আরে আমি কি করে বলবো কি করবে? আমি আমার মেয়েকে চাই সুস্থ আর নিরাপদ, বুঝলে? স্যার একটু সাইনটা করে দেবেন? কই গো সব? পিটার, চাচা, কোথায় গেলে? এই তো। কোথায় ছিলে গো? কেমন আছো কাকা? এই আছি গো, এই নামরে আছি আর কি। কি সব বলো না। আচ্ছা, তোমার পায়ের ব্যথাটা কেমন আছে? আর পায়ের ব্যথা, বয়স তো বাড়ছে। এই বয়সে কি আর ব্যথা কমে? ব্যথা বাড়ে, মনের ব্যথা, শরীরের ব্যথা ক্রমশ বাড়ছেই। ও নিয়ে তুমি চিন্তা করো না তো, ওষুধ খাবে, সব ঠিক হয়ে যাবে। এই নাও কাকা, এই 200 টাকা রাখো। আবার এতগুলো টাকা দিলে? রাখো না। আরে রাখো রাখো রাখো। তোমাদের মঙ্গল হোক, ভালো হোক। আচ্ছা, তুমি দিনের আলো থাকতে থাকতে বাড়ি ফিরে যাও কাকা। হ্যাঁ, আমার চোখে তো সারাক্ষণই অন্ধকার। আমার কি আর দিন রাত্রি বিচার করে লাভ আছে? কোনো লাভ নেই। পিটারের গলা তো পাচ্ছি না। পিটার নেই? আছে আছে, ভেতরে আছে, ডেকে দেবো? না 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 না, থাক থাক থাক, তোমরা সব ভালো থেকো, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, সব ভালো থেকো, তোদের সব ভালো হবে, সব ভালো হবে। শুনছো? আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও। ও সারা রাত বাড়ির বাইরে
কেঁদো না তানিয়া, কেঁদো না। রায়কে আমি ফিরিয়ে আনবই, কিচ্ছু হবে না ওর। এইভাবে থাকতে দম বন্ধ লাগছে। তুই দেখে নিস, আমাদের এত সহজে ওরা ছাড়বে না, একদম ছাড়বে না, ছাড়বে না আমাদের। তার মানে রাতের অন্ধকারে আমাদের এখানেই থাকতে হবে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ওরা আমার ড্যাডির কাছে যত ইচ্ছে টাকা চেয়ে নিক, কিন্তু আমাদের ছেড়ে দিক। এরা আমাকে কেন ধরে নিয়ে এসেছে সেটাই বুঝতে পারছি না। এমএলএ এর মেয়ে, বিজনেসম্যানের মেয়ে, আমি তো একজন রিপোর্টার, তাহলে আমাকে কেন? এরা সত্যি কি টাকার জন্য কিডন্যাপ করেছে, নাকি এদের পেছনে কিছু একটা কারণ রয়েছে? আমি কিছু জানি না। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। দেখি না কি হবে, কি করবে ওরা? মারবে? যদি মেরে ফেলে, মেরেই ফেলবে। আর ইউ ম্যাড অর হোয়াট? কি উল্টো পাল্টা বলছেন আপনি? আমার ড্যাডি কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই করে নিয়েছে। আমাদের কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না, তুই ভাবিস না, কিছু হবে না। এতক্ষণে নিশ্চয়ই এমএলএ সাহেব শহর তোলপাড় করে দিয়েছেন। পুলিশ আমাদের খ্যাপা কুকুরের মতো খুঁজছেন, তাই না? আরে পুলিশ তো আমাদের খুঁজেই চলেছে ভাই। কি করবে পুলিশ? অ্যারেস্ট করবে, অত্যাচার করবে, খুব বেশি হলে মেরে দেবে। কিন্তু আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই, আমাদের চাহিদা ধ্বংস করতে পারবে? অসম্ভব। হয় না রিচার্ড, এই মেয়েগুলোর বাপ যদি আমাদের ডিমান্ড ফুলফিল করতে না পারে, বিশেষ করে ওই মেয়েগুলোকে মারতে না আমরা একটু হাত কাঁপবে না। আরে মৃত্যুর দিকে তো আমরা এক পা বাড়িয়েই রেখেছি, আর যদি আমাদের মরতে হয় তাহলে মরতে হবে ওদেরও। কিন্তু হ্যাঁ, ওই তিনটে মেয়েকে কিন্তু আমাদের কড়া নজরে রাখতে হবে। হ্যাঁ। রিজুকে কেমন দেখলে? খুব একটা ভালো না চাচা। খুব শীঘ্রই রিজুর অপারেশন না করতে পারলে রিজু হয়তো। প্রচুর টাকার দরকার চাচা রিজুর অপারেশনের জন্য, প্রচুর টাকা। তাহলে অত টাকা আমাদের কাছে নেই। তাহলে এখন উপায়? আচ্ছা, আমাদের ওই গাড়িটা আছে, ওটা বেচে দিলে কেমন হয়ে কিছু টাকা হাতে আসতো। তুমি তো জানোই চাচা এই গাড়িটা কিভাবে পাওয়া। একটা বেআইনি গাড়ি, কোনো কাগজ নেই, পত্র নেই, কিছু নেই। এই গাড়ি বেচতে গেলে তো আরো বেশি ঝামেলায় পড়বো আমরা। অন্য কোনো পথ ভাবতে হবে চাচা। এখানে এভাবে কতদিন থাকতে পারবো আমি জানি না। আমার এখনই ভীষণ শরীর খারাপ করছে। এই যে খাবার আর জল চুপচাপ খেয়ে নেবে। এটা খাবার? এই পোড়া রুটিটা আমরা খাবো? হ্যাঁ, এগুলো কোনো মানুষ খেতে পারে? এই রুটি আমাদের গলাতেও নামবে না। এই রুটি আমরা খাবো না। দরকার পড়লে আমরা না খেয়ে থাকবো, কিন্তু এই পোড়া রুটি আমরা কেউ মুখে দেব না। এখানে খাবার নষ্ট করার পরিণাম কিন্তু খুব ভয়ানক। তোমরা কিন্তু খুব ভুল করছো। বললাম তো আমরা খাবো না, যা হবার তাই হবে, নিয়ে যাও। ঠিক আছে, আমি দাদাকে গিয়ে বলছি। খাবে না বেশি। শুধু আসলামই নয় চাচা, আমি রিচার্ড, তমাল সবাইকে বলেছি যে করে হোক ওই খাইতানের থেকে টাকা তুলতেই হবে। পালিয়ে ও বাঁচবে না। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, ওই মেয়েগুলোর ব্যাপারে তুমি কি ভাবলে? ওই মেয়েগুলোকে দেখলে আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে চাচা। এই খেলার শেষ আমি দেখে ছাড়বই। মেয়েগুলো ঠিক আছে তো? না দাদা, কিচ্ছু ঠিক নেই। আমি ওদের খাবার দিতে গিয়েছিলাম, ওরা বলছে খাবে না। পোড়া রুটি নাকি ওদের গলা দিয়ে নাববে না। দে। আমি না খেয়ে উপোস করে মরবো, কিন্তু এইসব খাবার কখনো খাবো না। কে বলেছে রুটি খাবে না?
কার গলা দিয়ে রুটি নামছে না শুনি? আসলে শুকনো রুটি মানে এভাবে খাবার খাবার চুপ! এটা তোমাদের বাবার হোটেল নয়, যা দিয়েছি চুপচাপ খেয়ে নেবে। কি দেখছো কি? খাও খাও। কি হলো কি? খাও। এরপরে যেন একটাও আওয়াজ না শুনি। যা দেবো চুপচাপ খেয়ে নেবে, মাথায় থাকে যেন। গত পরশুদিন থেকে অপহৃত 3টি মেয়ের হদিশ এখনো পাওয়া যায়নি। এমএলএ সুনীল ঘোষের একমাত্র মেয়ে জিনিয়া ঘোষ, সাংবাদিক তনুশ্রী দত্ত এবং সেনগুপ্ত প্রাইভেট লিমিটেডের কর্ণধার মিস্টার আশুতোষ সেনগুপ্তর মেয়ে রাইমা সেনগুপ্ত এখনো নিখোঁজ। কি বলছেন কলকাতা পুলিশ কমিশনার? চলুন আমরা শুনে নিই। আমাদের পুলিশি তদন্ত চলছে, আমরা আশা করছি খুব শিগগিরই ট্রেস করতে পারবো, এবং এটাও আশা করছি ওই কিডন্যাপ হওয়া 3টে মেয়েকে আমরা খুব শিগগিরই রেস্কিউ করতে পারবো এবং ওই কালপিটদেরও অ্যারেস্ট করতে পারবো। দেখুন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিন্তু এর বেশি বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ইটস হাইলি কনফিডেন্সিয়াল। ওকে? मुझे छोड़ दो, पैसे मिल जाएगा, तुम लोगों को पैसे मिल जाएगा। मैं बोल रहा हूँ तुम लोगों को पैसे मिल जाएगा। साला पुलिस तो बचाओ। सुनो ना, बैठ कर बात करते हैं, तुम लोगों को पैसा मिल जाएगा। मुझे छोड़ दो, मुझे डर लगता है, सोच लगता है। सुनो सुनो सुनो, मेरे घर में पैसा है, मेरे घर में पैसा है, तुम लेकिन किसी एक को जाना पड़ेगा मेरे साथ। খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে তাই না? কেউ আছেন? হেল্প! হেল্প! এভাবে হবে না বুঝলে, আমি বরঞ্চ একবার বাইরে গিয়ে দেখি। হ্যাঁ, আমি আসছি। আমি আর সহ্য করতে পারছি না। হ্যালো, ওই কি ব্যাপার? বাইরে বেরোনোর পারমিশন তো তোমাদের নেই। কেন বেরিয়েছো? কেন বেরিয়েছো? আমি বলছি আসলে রাইমার খুব পেটে ব্যথা করছে। প্লিজ একটু একটু বোঝার চেষ্টা করুন, ও কেমন একটা করছে, আপনি দেখুন প্লিজ। চলো চলো, এই দেখুন। প্লিজ প্লিজ একটু হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন না প্লিজ। এখানে কিছু হলে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, হয় সহ্য করতে হবে নয় মরতে হবে। আপনারা কি মানুষ? একটা মেয়ে এইভাবে সাফার করছে দেখেও আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন? শোনো, আমরা কি করছি না করছি সেটার কৈফিয়ত তোমাকে দেবো না, বুঝেছো? আমরা তো এখানে রয়েছি না, প্লিজ একে একটু হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। কিছু একটা করুন, হসপিটালে নিয়ে চলুন। শুভ, ভেতরে আয়। তুই এখানেই থাকবি, লক্ষ্য রাখ এদের। ঠিক আছে, আমি আসছি। আসছে আসছে, এখন ঠিক হয়ে যাবে। রিচার্ড কাল খৈতানি থেকে টাকাটা নিয়ে আসলে পরে টাকাটা কিন্তু আশ্রমে পাঠিয়ে দিও। না হলে রিজুর অপারেশনের কি যে হবে আমি নিজেও বুঝতে পারছি না। দাদা, রাইমা বলে মেয়েটা বলছে নাকি ওর পেটে খুব ব্যথা করছে, সহ্য করতে পারছে না। কি করব? বলছে বারবার হসপিটালে নিয়ে যেতে। পেটে ব্যথা করছে নাকি পালানোর চেষ্টা করছে? দেখে আস। হাই, খুব কষ্ট হচ্ছে তাই না রাইমা? কার কি হয়েছে? কে হসপিটাল যেতে চায়? দেখুন, ওর খুব পেট ব্যথা করছে, একটু হসপিটাল নিয়ে যান না প্লিজ। আমরা তো এখানে রয়েছি, আমরা কোথাও যাবো না। ওর খুব কষ্ট হচ্ছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন না প্লিজ। আমি খুব কষ্ট পাচ্ছি। কষ্ট পাচ্ছি? পেট ব্যথা করছে তাই না? চুপ!
সব ব্যথা এক্ষুনি ঠিক করে দেবো। ওর কিছু করেনি, আপনি ওকে ছেড়ে দিন। কিচ্ছু করতে হবে না, আপনি ছেড়ে দিন। বড্ড সাহস হয়ে গেছে তোমাদের। ওর তো পেটে ব্যথা করছে, তাই না? 3 সেকেন্ডে সব ঠিক করে দেবো, দেখবে? 1 এরপর যদি কোনো উপর চালাকি করার চেষ্টা করেছো তোমরা, তার পরিণতি কিন্তু ভালো হবে না। নেক্সট টাইম যদি তোমরা এসব চিপ প্ল্যান চক আউট করার চেষ্টা করেছো, আমার বন্দুক কিন্তু ব্ল্যাঙ্ক ফায়ার করবে না, কথা যেন মাথায় থাকে। ওই চল। রাইট স্যার, ইয়েস স্যার, আমরা ফিঙ্গারপ্রিন্ট হেডকোয়ার্টারে পাঠাচ্ছি। না, তনুশ্রীর গাড়িটা এখনো লোকেট করা যায়নি। এভিডেন্স হিসেবে যা যা পেয়েছি তার মধ্যে ভ্যানিটি ব্যাগ, সিগারেটস আর 2টো মোবাইল সুইচ অফ অবস্থায় 2টো গাড়িতে পেয়েছি। আমি দেখে নিচ্ছি, একদম চিন্তা করবেন না, কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই পাবো। ওকে স্যার, দেখে নিচ্ছি। ওকে ওকে। বন্ধুর সাথে বেমানি করে আপসেট? কদিন ধরে দেখছি তুই কেমন যেন একটা নিজের মধ্যে গুটিয়ে আছিস। এই, কেউ বুঝুক না বুঝুক, তুই কিন্তু আমাকে ফাঁকি দিতে পারবি না। চিনিয়াকে কিডন্যাপ করে আনায় তোকে ভাবাচ্ছে, তাই না? ভাবাতো যদি এমএলএ সুনীল ঘোষের মেয়ে না হতো। আজ এত কিছুর পর একটা জিনিস বলতে পারি আনি, দাদা যদি পারমিশন দেয় আমি জিনিয়াকে শুটও করতে পারি নিজের হাতে। একটা কথা জিজ্ঞেস করব? জিনিয়া কি তোর শুধু বন্ধু ছিল নাকি তার থেকে একটু বেশি? জানিস তো, ওনা বারবার তোর সঙ্গে দেখা করতে চাইছিল। হয়তো এখনো ভাবছে যে তুই যে ওকে বাঁচাতে পারবি। হয়তো ঠিকই ভাবছে জিনিয়া। বেশ, তুই খুব ভালোভাবে জানিস আনি, আমাদের পরিকল্পনা হিসাবে না চললে ওদের বেঁচে থাকা খুব মুশকিল, এমনকি আমাদেরও। কিন্তু জানিস, কোথাও একটা ভয় হয়, জানিস তো, খুব ভয় হয় আমার। ওসব কথা ছাড়। আচ্ছা শোন না, এমনও তো হতে পারে যে তুই আমাকেও ফাঁসি দিতে পারিস নিজের স্বার্থে। তুই তো আমার শুধু বন্ধু নোস, তুই জিনিয়াও নোস, তার চেয়ে অনেক বেশি। তুই জানিস না সেটা? অনিমেষ, আমাদের ভবিষ্যৎ কি অনিমেষ? এই পথের বা ভবিষ্যৎ কি? আস্তে, কি করছিস তুই? সারা জীবন এই জঙ্গলে নিজেদের আদর্শ মেনে চলতে চলতে কখনো লক্ষ্য করেছিস আমরা নিজেদের কতটা দূরে ফেলে এসেছি? তার মানে তুই আমাদের প্রতিবাদকে ভালোবাসিস না, তাই তো? কে ছিল আমাদের রানী? মনে নেই কবে মা বাবা ছেড়ে চলে গেছে? কে মানুষ করেছে আমাদের? কে? হ্যাঁ, আজ দাদা না থাকলে যতটুকু পাচ্ছি পেতাম, তোকে পেতাম। এই একসাথে গল্প করাটা স্বপ্ন হয়ে থেকে যেত। ভবিষ্যৎ আমাদের দেখতে নেই আনি, কাল কি হবে সেটাও জানি না। শুধু একটা জিনিস জানি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা থামবো না। সমাজের এই কৃমি কীটগুলোর মুখোশ খুলেই ছাড়বো। চাচা, দাদা, আস্তে 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 আস্তে। আসলাম, কি হয়েছে ওর? দাদা, সাবধানে। চাচা,
সাবধানে কি হয়েছে কি হলো কি করে হলো কি করে হলো ওই হারামি খৈতানটার কাছে টাকা নেওয়ার পরে শালা হারামিটা পুলিশকে খবর দেয়। আমরা পুলিশ তাড়া করেছে বুঝতে পেরে ভয় পালিয়ে আসছিলাম। আসলাম বললো কি বেইমান খৈতানটাকে আমি ছাড়বো না, সবক শেখাবো। বারণ করলাম, শুনলো না। ওই খৈতানটাকে গুলি করে ফেরার সময় পুলিশের গুলিতে খৈতান। চিন্তা করো না দাদা, ওরা ওরা আমাকে মারতে পারলো, আমার কাছ থেকে টাকাটা নিতে পারেনি। অপারেশনে পুরো টাকাটা জোগাড় করতে পারি। আল্লাহ যদি আবার আমার জন্ম দেয়, আমি দেখো তোমার কাছে আসবো দাদা। বলিস না চাচা, চাচা কিছু একটা করো, ওকে নিয়ে চলো, ওকে নিয়ে চলো। দাদা আমাকে এবার আমার আব্বু আম্মির কাছে যেতে দাও দাদা। ওই কেউ একজন মারা গেছে। কোথেকে যাও? রাস্তার দিকে দেখ, যাও সাথে। ওদিকে দেখ। ওদিকটা দেখ, ওদিকটা। জিনিয়া, জিনিয়া, তনুশ্রী। কোন দিকে গেল? রাইমা, রাইমা, রাইমা। বস বস। এখানেও তো নেই, তুই ওদিকে দেখ তো। কোথেকে যাও? আমি পারছি না, আমাদের আর হচ্ছে না। আমাদের আরেকটু কষ্ট করতে হবে। ওরা আমাদের ধরে ফেললে মেরে ফেলবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। পারছি না, পারতে হবে। চলো চলো তাড়াতাড়ি। কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না। জিনিয়া, রাইমা, রাইমা, কোথায় ছিলিস তোরা? কোথায় গেছিলিস? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এদিকে এদিকে রাস্তা আছে। এদিকে চলো 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 চলো। আরেকটু আরেকটু আরেকটু। কি বলছো? আমার পারছি না, আরেকটুখানি গেলে হয়তো রাস্তা পেয়ে যাবে। আরেকটু তনুশ্রী। আমি পারছি না। ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি দেখছি।
আমি ভুল করিস না জিনিয়া, ভুল করিস না। ও অনিমেষ, আমি তোর বন্ধু, প্লিজ আমার সাথে এরকম করিস না। এভাবে কোনো লড়াই যেতে যায় না অনিমেষ। আমাকে যেতে দে, আমি যাবই। তোর যা করে তুই করতে পারিস। আর যদি তুই এক পায়ে কোষ সামনে শুট করতে বাধ্য হবে জিনিয়া। আমি জানি আমি একটা অচেনা মানুষ তোর কাছে এখন, কিন্তু আমার কিচ্ছু করার নেই। But you know what? I don't care. I'm proud of myself. ভুল করিস না। পালাবে। দেখুন, আমি কিছু বলতে চাই আপনাকে। তোমাদেরকে বলেছিলাম কোনো উপর চালাকি করলে মেরে তারপর ফেলুন। আলটিমেটলি এটাই তো করবেন। প্রত্যেকদিন মরার থেকে একেবারে শেষ করে দিন। মিশন, প্রতিবাদ, কিসের এত মিশন? হ্যাঁ, কিসের লড়াই? কেন আপনারা এত অত্যাচার করছেন? চুপ! দাদার সাথে এইভাবে কেউ কথা বলে না এখানে, চুপচাপ থাক। আমরা জানি আমরা পালিয়ে অন্যায় করেছি, কিন্তু আমরা জানতে চাই আমাদের তিনজনকে এখানে ধরে আনার কারণটা কি? হ্যাঁ, কিসের রেভলিউশনের পিছনে আপনারা ছুটছেন, যেখানে আমার বন্ধু এই অনিমেষ আমাকে বন্দুক তাক করতে ভয় পাচ্ছে না? দেখুন, আমরা না এই বন্ধুকে ভয় পাচ্ছি না। মারবেন তো মেরে ফেলুন, মেরে ফেলুন, শেষ করে দিন। তবু একটা কথার উত্তর দিন, আমাদের কেন তিনজনকে এখানে ধরে আনা হয়েছে? হয়তো আপনারা আমাদের মেরে ফেলতে পারেন, কিন্তু এটা জেনে রাখুন যে আপনারাও কেউ বাঁচবেন না। ওই, মরতে আমরা ভয় পাই না, আর এত সহজে আমরা মরবো না। না না, আপনারা যেটা চাইছেন সেটাতে আমরা তো আপনাদের হেল্প করতে পারি। তোমাদের কোনো সাহায্যের আমাদের দরকার নেই। এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই না? তার থেকেও বেশি কষ্ট বোধহয় তোমাদের বাড়ির লোকেদের হচ্ছে। আমরা চাই ওদের এই কষ্ট ওদের মৃত্যু অবধি গিয়ে পৌঁছাক। তুমি এমএলএ সুনীল ঘোষের মেয়ে, হ্যাঁ? কি ভাবো আজ এই আমরা সকলে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি না, এর জন্য তোমার বাবা দায়ী। তোমার বাবা বাধ্য করেছে আমাদের হাতে বন্দুক তুলে নিতে। আর তুমি আশুতোষ সেনগুপ্তর একমাত্র মেয়ে। কি বাবু, তোমার বাবা খুব ভালো মানুষ। ওই ভালো মানুষের মুখোশের পিছনে না রয়েছে একটা শয়তান, একটা নোংরা মানুষ, একটা খারাপ মানুষ যে আমাদের থেকেও অনেক বেশি খারাপ। তোমাদের দুজনকে দেখলে আমার করুণা হয়। যেরকম নোংরা দুটো মানুষের ঘরে তোমাদের জন্ম হয়েছে। মুখ সামনে কথা বলবেন। জিনিয়া, খুব সাবধান, বাড়াবাড়ি করিস না। কি জানেন আমার বাবা সম্পর্কে? কি জানেন আমাদের সম্পর্কে? হ্যাঁ, আমার বাবা না সত্যিকারের একজন ভালো মানুষ, যে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সাহায্য করে, মানুষের উপকার করে। ভালো মানুষ মানুষের উপকার করে। এবারে সুনীল ঘোষ ভালো মানুষ, ভালো মানুষ। হ্যাঁ, খুব ঝাঁজ না, বেশি কথা বললে না মাথায় একটা গুলি মেরে বডিটা বাবার কাছে পাঠিয়ে দেবো। ওটাই হবে ভালো মানুষের শাস্তি। আর আমি, আমার পরিবারে কি দোষ? কারণ আছে, তোমারও এখানে থাকার কারণ আছে। সময় মতো সব জানতে পারবে। তবে একটা কথা মাথায় রাখো, এখান থেকে পালানোর চেষ্টা করলে কিন্তু তোমাদের সবকটাকে মরতে হবে। কথা যেন মাথায় থাকে। নিয়ে যা, আনি নিয়ে যা। চলো রিচার্ড। হাউ ইজ ইট পসিবল? তিনটে মেয়ে কলকাতা শহর থেকে কিডন্যাপ হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের কোনো ট্রেস পাওয়া গেল না। আমার মেয়েও কিডন্যাপ হয়েছে আশু, আমিও একই যন্ত্রণা ভুগছি। তোর কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? আমি নিজেই জানি না আমার মেয়ে কিভাবে আছে। করলো কারা? কেন করলো? টাকা পয়সা কিছু তো চাইছে না। দেখ, কিডন্যাপাররা খুব শীঘ্রই ধরা পড়বে, এটা আমার বিশ্বাস। আমরা আমাদের মেয়েদের সুস্থভাবে ফেরত পাবো। সুনীল, যত টাকা লাগে
আমার রায়কে তুই আমার কাছে ফিরিয়ে দে প্লিজ। আমার যেটা মনে হয়েছে, টাকার জন্য যদি ওরা কিডন্যাপ হতো তাহলে কিন্তু আমরা সবাই জানতে পারতাম। আমার মনে হচ্ছে ওরা অন্য কিছু চাইছে। ওদের ডিমান্ড কিছু অন্য। আজ এতদিন হয়ে গেল আবার সিনি খোঁজ। আপনাদের ক্ষমতা আছে, পয়সা আছে, প্রশাসন আপনাদের হাতের মুঠোয়, আর আমার তো তনু ছাড়া আর কিচ্ছু নেই। আমি কি করে বাঁচবো বলতে পারেন? প্লিজ আপনাকে অনুরোধ করছি, আপনি কিছু একটা করুন। দেখুন, আমি নিজেই নিজেকে শান্ত রাখতে পারছি না। আমার মেয়ে হচ্ছে আমার পৃথিবী। ওর যদি কিছু হয়ে যায় না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। পুলিশ কমিশনার ফোন করেছিল, ওরা জিনিয়ার গাড়িকে ট্রেস করতে পেরেছে। আমার মেয়েকে আমি ফেরত পাবো ঠিকই, কিন্তু জীবিত অবস্থা পাবো কিনা। আপনি বাড়ি যান, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করছি। ওকে আসু, তুইও যা, আমার আর ভালো লাগছে না। দুদিন বাদে মেয়েটার জন্মদিন, কত প্ল্যান করেছিল, সেলিব্রেট করবে, বন্ধুদের সাথে এনজয় করবে। কোথায় আছে মেয়েটা কি জানে? কোথায় আছে, কি করছে, কেমন আছে? পুরো বাড়িটা আমার গায়ে গন্ধ পাই জানো, পুরো বাড়িটায় ওর ফেভারিট পারফিউমের গন্ধ। খুব কষ্ট হয় আমার, ভীষণ কষ্ট হয়, ভীষণ। তোমার কাছে তুমি কোনোদিন কিছু চাইনি, কোনোদিন কিচ্ছু চাইনি। আজ বলছি, প্লিজ আমার বাবাকে ফিরিয়ে দাও, প্লিজ ফিরিয়ে দাও আমার বাবাকে, প্লিজ। আমি আর পারছি না, মায়ের কষ্ট তুমি বুঝতেই পারছো না, প্লিজ মেয়েটাকে ফিরিয়ে দাও। ও আমারও মেয়ে, আমি ওকে ভালোবাসি। আমি তো হাত পা গুটিয়ে বসিনি, চেষ্টা তো করছি। চেষ্টা করছো? কি চেষ্টা করছো তুমি? কি চেষ্টা করছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? একজন এমএলএ হয়ে নিজের মেয়েকে নিরাপদে রাখতে পারোনি তুমি? লজ্জা করে না তোমার? আজকে আমার মেয়ের সঙ্গে যা হচ্ছে তার জন্য তুমি দায়ী, শুধু তুমি দায়ী। তুমি দায়ী। কি করছো? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, ওরা বারবার আমার বাবাকে দায়ী করছে। আমার বাবার মতো ভালো মানুষ এদের কি ক্ষতি করবে? না না, আমার বাবা কারোর ক্ষতি করতে পারে না। যে মানুষটা সারা জীবন বিজনেস আর ফ্যামিলি নিয়ে কাটিয়ে দিল,
সে এই ক্রিমিনালদের ক্ষতি করবে? ওরা ওরা কেন বারবার বাপিকে দায়ী করছিল? আমার না খুব কনফিউশন হচ্ছে। আচ্ছা, ওদের ওদের কোনো ভুল হচ্ছে না তো? ওদের কিছু ভুল হচ্ছে না, আমাদের কিছুটা বুঝতে ভুল হচ্ছে। এর পেছনে ওদের লুকিয়ে থাকা অনেক দিনের একটা রাগ রয়েছে। কিন্তু ওরা এমনি এমনি কোনো প্রতিশোধ নিচ্ছে না। ওরা ফিজিক্যালি অত্যাচার করেনি, টাকা চাইনি, তাহলে কেন ওরা এমন করছে? আমি ওটাতে সত্যি কনফিউজড। হঠাৎ আমাকে ধরে নিয়ে আসার কারণটা কি? আই হ্যাভ আ প্ল্যান। ইয়েস। আসলামকে কিছুতেই ভুলতে পারছি না, খুব মিস করছি রে ওকে, খুব কষ্ট হচ্ছে ওর জন্য। আসলামকে আমরা কেউ কোনোদিনই ভুলতে পারবো না। ও ঠিক আমাদের ওপর থেকে দেখছে। আসলাম যে আমাদের মধ্যে নেই সেটা আমি ভাবতেই পারছি না। কাল হয়তো আমার পালা, এভাবেই তোরা বসে আমার কথা বলবি। ভাবিস না কোথায় গিয়ে থামবো তাও জানি না, কেউ আমাদের প্রতিবাদের দাম দেবে কিনা তাও জানি না। দাম দেবে? কিন্তু আমরা একটা লড়াই লড়ছি, একটা প্রতিবাদ করছি, আর এই লড়াইটা শেষ পর্যন্ত দেখে তবেই ছাড়বো দোস্ত। একদম ভাই। এই অনিমেষ, তুই কাঁদছিস কেন অনিমেষ? হাই, আরে কাজি না, হাসছি তো দেখ। সারা জীবনে শেষবার কবে হেসেছি মনে নেই জানিস? জানি না আর কোনোদিন হাসতে পারবো কিনা। আসলাম, তুই তো হাসি কান্নার উপরে চলে গেলি ভাই। বেঁচে গেলি সালা, বেঁচে গেলি। কোনদিন প্রাণ খুলে বৃষ্টিতে ভিজেছিস ভাই? বন্ধুদের সাথে বিকেল বেলায় জমি আড্ডা মেরেছিস? মানে জমি আড্ডা যেটা হয়, ওই কোনদিন মাঠে শুয়ে আকাশের সাথে কথা বলেছিস? পাখি দেখেছিস? জানিস এখান থেকে না আকাশ দেখা যায় না ভাই, পাখি দেখা যায় না। যেটা মনে হয় কত দূরে শালা। আশার আলোগুলো কেমন যেন আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। অনাথ হয়ে বেড়ে উঠেছি, তাই অভাব তো আমাদের চিরকালেরই সঙ্গী। জীবনটা কেমন একরঙ হয়ে কেটে গেল। পুলিশ! এই আলোগুলো নেবা। রিয়া, ওদেরকে চুপ করতে বল। কোনো কথা না, চুপ, একদম চুপ, কেউ একটাও কথা বলবে না। এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু এভাবে কতদিন? কুটি, হ্যাঁ দাদা। পুলিশ আমাদের খোঁজ পায়নি তো? না দাদা, আমি সব লাইট নিভিয়ে দিয়েছিলাম, ওরা চলে গেছে। সালা ওই 3টে মেয়ে, ওদের জন্য পুলিশ আমাদের কুকুরের মতো খুঁজছে, যে কোনো সময় আমাদের কাছে চলে আসবে। এই সব কিছুর জন্য তাই ওই সালা মেয়েগুলোর বাপ। ওদের জন্য আজকে দাদার হাতে বন্দুক, আমরা দাদাকে অনুসরণ করছি। এই ওই মেয়েগুলো না থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে, রাইট? প্লিজ, কিরে ভয় পাচ্ছিস?
বাবা কারণ তোরা যত ভয় পাবি আমরা তত হাসবো। আরো ভয় পা। বন্ধুটা নামা অনিমেষ, ভুল করিস না। না দাদা, আজকে আমি তোমার এই অর্ডারটা মানতে পারলাম না, সরি। আরে ঝামেলা বাড়িয়ে লাভ আছে দাদা। হ্যাঁ, আজকে আমরা হাসলামকে হারিয়েছি, কালকে অন্য কোকার হয়তো সারা নিজেই পড়ে যাব। তোমরা বিক্রি কথা শুনাই। অনিমেষ, I don't care, দাদা। I will kill each and অনিমেষ। every one of you! মারো আমাকে, মারো! তিলে তিলে আর মরতে পারছি না দাদা। হাসলাম কি দোষ করেছিল বলো? তোমার টাকা আনতে গেছিল, তুমি তো টাকা পেয়ে গেছো। আমরা হারিয়েছি আমাদের বন্ধুকে। ভয় হয় দাদা, ভীষণ ভয় হয়। সাধারণ হতে চাই, ভালোবাসতে চাই, ছুটতে চাই। অসাধারণ হয়ে প্রতিবাদে লড়াই লড়তে লড়তে আমরা ক্লান্ত। যা আমার খুব টেনশন হচ্ছে। আমার কি মনে হচ্ছে বলতো, ও তো বাঁচবেই না, সঙ্গে আমরাও বাঁচবো না। কি হবে বলতো? এতবার করে না করলাম, এই রিস্কটা নেওয়ার কোনো দরকার ছিল? তনুশ্রী ফিরবে বলে তো আমার মনে হচ্ছে না। একবার ধরা পড়লেই শেষ, আরো ধরাও পড়বে। আচ্ছা আচ্ছা, টেন্টের মেয়েগুলো যদি এখন এসে দেখে তনুশ্রী নেই, তাহলে কি হবে বুঝতে পারছিস? ফ্রেন্ডস, কিরে আরে কোথায় সবাই? এই তো, কেমন আছিস? এই তো। আঙ্কেল, আমাকে সবাই শুধু পড়তে বলে, আমার একদম পড়তে ভালো লাগে না। সে কি, পড়তে ভালো লাগে না? এ মা, ঠিক আছে আমি বকে দেবো, তুই আমার পিঠে চলে আয় দেখি। দাদা দাদা, হ্যাঁ। চা এনেছি, চাটা খাও। আরে খাচ্ছি, দাঁড়া, আগে এদের থেকে একটু নিস্তার পাই তবে না। জল দে, জল দে। আচ্ছা হয়েছে এনো। হয়েছে, এবার ছাড়ো আঙ্কেল। না,
টুসু তোর কি খবর? কেউ একটা আসছে। হ্যাঁ? আসছি। ওদের কাছে থাকলে পরে আমি আমার অস্তিত্বটা মনে রাখতে পারি। তারপর পড়াশোনা কেমন চলছে সবার? কি হলো কি আজ মুখ গোমড়া কেন তোমার? কি হয়েছে? হ্যাঁ এই বাকিরা কোথায় রে সবাই? হই আছে, এদিক ওদিক আছে। আচ্ছা মিলি এদিকে এসো দেখি, আমরা খেলবো। সামনে এসো, সামনে এসো, বসো বসো। আকাশ ওকে? তোকে কালকে রাত্রে রাস্তায় একা বসে কাঁদতে দেখেছিলাম। ওর মা নেই, আর বাবা নতুন করে বিয়ে করবে বলে ওকে বিক্রি করতে চেয়েছিল। তাই আকিবা জানতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায়। আমি তাই জন্য ওকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা দাদা, অনাথ না হয়েও কত মানুষ অনাথ হয়ে যায়, তাই না? আমি কি ওকে এখানে এনে কোনো ভুল করেছি দাদা? আরে না না, একদম ঠিক করেছিস। তোমার নাম আকিফা? আমার বাবা আমাকে খুব মারতো, অত্যাচার করতো। আমি আমার বাবাকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনেছি যে আমাকে নাকি বাবা দিল্লিতে কারো কাছে পাঠিয়ে দেবে। সেই জন্য বাবা তার থেকে অনেক টাকাও চেয়েছে। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে দিল্লি পাঠাবেন না, আমাকে আমার বাবার কাছে পাঠাবেন না। আমার খুব ভয় করছে, আমাকে পাঠাবেন না। ঠিক আছে ঠিক আছে, কেঁদো না কেঁদো না তুমি। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি এখন থেকে এখানেই থাকবে। এখানে তোমার সব বন্ধুরা আছে, আকাশ আছে, আমি আছি। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ভালোভাবে থাকো। না না, এখানে সময় নষ্ট করলে চলবে না। স্যার প্লিজ প্লিজ একটু হেল্প করুন না, একটু বাঁচান প্লিজ প্লিজ প্লিজ। আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে, প্লিজ আমাদের একটু বাঁচান। তনুশ্রী রিপোর্টার, তাঁবু থেকে পালিয়েছ? কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 0112290170 Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি রে, ওরম করে কি দেখছিস? খুঁজছি, খোঁজার চেষ্টা করছি। জানিস ওই দূরের জঙ্গলটা পেরোলে একটা হাইওয়ে আছে। আমি স্পষ্ট শুনতে পাই কি আমার চিৎকার করে ডাকছে। আমায় বলে, চলে আয় অনিমেষ, আমার হাতটা ধর। একসাথে হাত ধরে হাইওয়ে দিয়ে পালিয়ে যাব।
লোভ দেখায়। চল না তাহলে পালিয়ে যাই আমরা। একটু স্বার্থপর হলে কি হয়েছে রে? চল না আমাদের গল্পটা আমরা নতুন করে লিখি। তুই খুব ভালোভাবে জানিস আমি দাদাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ভুলে গেলে চলবে না, আমাদের একটা আদর্শ আছে। কিন্তু একটা কথা ঠিক, আজ দাদার সামনে যদি কোনো বিপদ আসে তাহলে সবার আগে আমার সম্মুখীন হতে হবে। এ জন্মের আমাদের গল্পটা লেখা হবে না নি, মনের ভিতর যত্ন করে রেখে দিস, তাহলেই হবে। একটা অনুরোধ করবো, রাখবি? যত বিপদ আসুক না কেন আসলামের মতন মরে যাস না প্লিজ। এই টাকাটা রাখ, এতে 50,000 টাকা আছে, টাকাটা সাবধানে রাখিস। তাহলে 1 লাখ টাকা হলো দাদা, আরো 25 লাগবে। জোগাড় করার চেষ্টা করছি আমি। আকাশ, হ্যাঁ ডাক্তার অপারেশনের কোনো ডেট বলেছে? এ মাসের মধ্যেই অপারেশনটা করতে হবে বলেছে। সেটা না হলে দাদা কি হবে জানি না। চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা করছি আমি। রিজু ঠিক হয়ে উঠবে। রিজু কোথায় এখন? ও ঘরে ঘুমোচ্ছে দাদা। জানো তো, ওকে দেখলে না খুব মায়া হয়। একটু দৌড়লেই কেমন যেন একটা হাঁপিয়ে ওঠে, কিন্তু ওকে দেখে বোঝাই যায় না যে ওর অসুখ হয়েছে। এই তো কালকেই ও বলছিল আমার কিচ্ছু হবে না, জানো আমার আঙ্কেল আছে আমার সাথে। আঙ্কেল, আরে রিজু, এদিকে আয় বাবা। তোর শরীর খারাপ, তুই উঠেছিস কেন? কি করবো আঙ্কেল, সে সকাল থেকে অপেক্ষা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তোমার গলা শুনলাম। ভাগ্যিস আমার সাথে দেখা না করে তুমি চলে যাচ্ছ আঙ্কেল। তোকে ছেড়ে কোথাও যেতে পারি আমি? কিরে, কষ্ট হচ্ছে নাকি তোর? না আঙ্কেল, আমার একদম কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। চিন্তা করিস না রিজু, আমি থাকতে তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না আমি। তুই ঠিক সুস্থ হয়ে উঠবি, দেখিস। একটা হাস একবার, হাস হাস। তোর এই হাসিটার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু ছেড়ে দিতে পারি। পিটার ডিকস্টা। শুধু তাই না, আমার কাছে যা খবর আছে পিটার ডিকস্টা একটা ডিফেন্স টিম নিয়ে কোথাও লুকিয়ে আছে। তবে ওই একটা ব্যাপারে আমি কনফার্মড, আপনাদের মেয়েরা কিন্তু ওর হেফাজতেই আছে। পিটার ডিকস্টা। আমরা ওয়েট করছি কেন? ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, পালে এনকাউন্টার করে দিন, যা ইচ্ছে করুন। আমার মেয়ের গায়ে যেন একটা আঁচড়ও না পড়ে। নো 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 নো, দ্যাট ইজ নট সো ইজি স্যার। দেখুন, আমরা আমাদের কাজটা খুব সিনসিয়ারলি করছি, বাট হ্যাঁ, আমরা শুধু ওদের নামটা জানতে পেরেছি, কিন্তু এখনো ওদের লোকেশন কিন্তু আমরা ট্র্যাক করতে পারিনি। ডু ইউ নো, দে আর ভেরি স্মার্ট গাই। আমরা জিনিয়া আর রাইমার গাড়ি দুটো ভালো করে ট্র্যাক করলাম, কিন্তু ওরা ওদের হোয়ার অ্যাবাউট সম্বন্ধে কোনো ট্রেস রাখেনি গাড়িতে। বাট এনিওয়ে, আপনি ভরসা রাখুন, আমরা খুব শীঘ্রই ট্র্যাক করে নিচ্ছি ওদেরকে। ঠিক 3 বছর বয়সে পিটার কোর মা এই আশ্রমে রেখে এখান থেকে চলে যায়। ও আজ পর্যন্ত জানে না ওর মাকে। আমি ওকে মানুষ করেছি, একটা প্রাণবন্ত উচ্ছল ছেলে ছিল, সব সময় হাসি খুশি, লেখাপড়া খুব ভালো ছিল। একটা মোটা চাকরি করে এই আশ্রমটাকে ও চালাবে, এটাই ছিল ওর স্বপ্ন। হঠাৎই এক নিমেষে সবকিছু যেন পাল্টে গেল। তোমরা জানতে চাও না কেন তোমাদের এখানে আটকে রাখা হয়েছে? তাহলে সত্যি কথাটা শোনো। আরে আরে কি চ, অনেক হয়েছে জ্ঞান অর্জন করা। বইটা দে না, কেন না বিরক্ত রে, করছিস? দেবো না। তবে রে, এই দাঁড়া দাঁড়া। ময়না আমাদের এই আশ্রমের একমাত্র ভরসা ছিল। আশ্রমের যাবতীয় খরচা ওই জোগাতো। হ্যাঁ, রিচার্ড অবশ্য মাঝে মধ্যে টাকা দিত আশ্রমের জন্য। ওই ধূপকাঠি ঘুরে ঘুরে বিক্রি করে কতই আর রোজগার করা যায়। অনিমেষটাও
ওই পড়াশোনা করতে বাইরেই চলে যায়, ওই হোস্টেলে থেকে পড়াশোনা। তুমি তুমি জানো তো পিটার যে কারখানায় কাজ করতে সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়। ব্যাস সমস্ত ভার এসে পড়লো ময়নার ওপর। তোমার বাবার কোম্পানিতে চাকরি করতো, একার পক্ষে সবার পেট চালানো মুশকিল হয়ে পড়ছিল। কিন্তু জানো, মেয়েটা কোনো সময় এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি। সব সময় মুখে হাসি লেগে থাকতো, সব সময়। কি রে দাদা, তুই এখানে? এই তোর অপেক্ষাই করছিলাম। কত দূর যেতে হয় তোকে কাজ করতে, কত কষ্ট করিস, কিন্তু কি করব বল, এই কারখানাটা বন্ধ হওয়ার পর থেকে না কি যে করব বুঝে পাই না। কোথায় কাজ টাজ করবো তা নয়, সব দায়িত্বই তো তোর কাছে চাপিয়ে দিয়েছি। কি লাভ হলো বলতে, তো পড়াশোনা করে সেই তো চুনোপুটিই রয়ে গেলাম। তুই এভাবে ভাবছিস কেন দাদা? দেখবি একদিন তুই অনেক বড় কাজ পেয়ে গেছিস। আর সত্যিই তো ওই কারখানার কাজটা কি তোর যোগ্য ছিল? আমার দাদা কোনো বড় কোম্পানিতে কাজ করবে, আর সেই দিন আমি পায়ের ওপর পা তুলে খাবো। জানিস তো, তোদের জন্য, এই আশ্রমের জন্যই তো রোজগার করে আনা। খুব ভাল লাগে, বিশ্বাস কর। যাদের জন্য আমি কখনো আমার মা বাবা না থাকার কষ্ট বুঝতে পারিনি, যাদের কোলে পিঠে বড় হয়েছি, তাদের জন্য এইটুকুনি করব না? সবই তো বুঝলাম রে ময়না, কিন্তু এই আশ্রমটা চালাতে না আরো আরো অনেক টাকার দরকার। এই সামান্য টাকায় তো হবে না। না, এই দেখ না, এই বাচ্চাগুলো বইপত্র কিনতে হবে, স্কুলের ফিস জমা দিতে হবে, কি করে জোগাড় করবো আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। কি যে করি, খুব অসহায় লাগে জানিস তো। দাদা, তুই তো বলিস we shall overcome someday, এত চিন্তা করিস না, আমি আছি তো। ও হ্যাঁ, এক মিনিট। দেখ তো, এই বইটা তুই খুঁজছিলি না? আমি কিনে এনেছি, ধর। তোর আবার কি দরকার ছিল বলতো এসব টাকা খরচা করে এটা আনার? থাক, আর ঢং করতে হবে না। মনে মনে তো হেব্বে খুশি হয়েছিস। ভদ্রতা দেখাচ্ছে। চল বাড়ি চ। তারপর আশ্রমে একটা বাচ্চার অপারেশনের জন্য খুব টাকার দরকার হয়ে পড়েছিল। ময়না তোমার বাবার কাছে যায়। বলছি স্যার আসতে বলেছিলেন। হ্যাঁ, এই টেন্ডারটা আমার চাই, যেভাবেই হোক। কোটি কোটি টাকার মুনাফা তুই যদি চেয়ারম্যানকে দিয়ে পাস করে দিতে পারিস, তুই যা চাইবি। আরে বাবা, দুটো মিটিং তো অলরেডি করেছি, চেষ্টা তো চলছে। আর পাশ হয়ে গেলে আমার কি চাই সেটা আমি চেয়ে নেবো, তোকে ভাবতে হবে না। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে। ও হ্যাঁ, পাঠিয়ে দাও। কে এলো? ওয়েট করো, আমার লোক। এসো এসো এসো, বসো। বলো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি ভাবিনি আপনার সাথে আমার দেখা হবে। আপনার একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি অনেক ঘুরেছি স্যার। এটাই কি আপনার বাড়ি? হ্যাঁ, আমারই বাড়ি, তবে বাগান বাড়ি। আচ্ছা। আমি আমার ওয়ার্কারদের সঙ্গে ফ্রেন্ডলি থাকাটা পছন্দ করি, সুতরাং থ্যাঙ্কস বলার দরকার নেই। বলো। এই আমারটা কিন্তু সেরকম। হ্যাঁ সরি, বলো। না না, ঠিক আছে স্যার। স্যার বলছি আমার কিছু। কি নেবে তুমি?
विस्की ना ভডকা? স্যার আমি ড্রিঙ্ক করি না, আমি কিছু খাবো না স্যার, আমি কিছু কথা বলেই just চলে যাবো, আসলে আমাকে অনেকটা দূর যেতে হবে। ওকে, হ্যাঁ বলো। স্যার আমার কিছু টাকা লাগবে স্যার। না মানে আসলে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমার খুব ভালো হয়। আমি আমি এমনি চাইছি না, আপনি প্রতি মাসে আমার স্যালারি থেকে কেটে নেবেন, আমার কোনো অসুবিধা নেই। আসলে আমি একাই আর্নিং মেম্বার, আর আপনি যদি আমায় একটু সাহায্য করেন তাহলে সত্যিই আমার খুব ভালো হতো। কত টাকা? 1,25,000 টাকা। বিশ্বাস করুন এর জন্য আমার এক্সট্রা কিচ্ছু লাগবে না। আমি আমি অফিসে ওভারটাইম করতে রাজি আছি স্যার। আসলে আমি খুব বিপদে আছি স্যার, আপনি আমার মাইনে থেকে মাসে মাসে কেটে নেবেন স্যার, প্লিজ স্যার। কি যেন নাম তোমার? ময়না স্যার। হ্যাঁ দেখো ময়না, আমি তো বিজনেস করি, ইনভেস্ট করি, তার এগেনস্টে প্রফিট নেই, এটাই বেসিক কনসেপ্ট। দান ছত্র তো খুলে বসিনি, চ্যারিটি করবো বলে বিজনেস করতে আসিনি যে আমি আমার ওয়ার্কারদের প্রবলেম শুনবো আর আমার ভান্ডার খুলে দেবো। না, এটা হয় না। না স্যার আমি মানে তুমি আমার অফিসে কাজ করো, তার জন্য তুমি টাকা পাও, হ্যাঁ স্যার। রাইট? তার বেশি টাকা আমি তো তোমাকে দিতে পারবো না, সরি। আরে বাবা বিপদে পড়েছে বলেই তো টাকাটা চাইছে, তাই না? হ্যাঁ তুই ইনভেস্ট কর না, প্রফিটের চিন্তা করছিস কেন? না আমি মানলাম যে তোমার বাড়িতে প্রবলেম রয়েছে, কিন্তু তার জন্য এতগুলো টাকা একসঙ্গে, ইটস বিয়ন্ড দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ মাই বিজনেস। আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, তুমি বাড়িতে কিছু ভালো খাওয়া দাওয়া নিয়ে যাও, সকলের জন্য আনন্দ করো। ঠিক আছে, ওকে ধরো। কি হলো? পায়ে পড়ছি স্যার, আমারটা একটু বোঝার চেষ্টা করুন। আমার এই সামান্য রোজগারে বৃহৎ পরিবারটা চলে কোনোভাবে টেনে টুনে, আর তারই মধ্যে আমার এক ভাই খুব অসুস্থ, ওর অপারেশনটা না করতে পারলে ও আর বাঁচবে না স্যার। ওর অপারেশনের জন্য আমি এই টাকাটা চাইছি স্যার, প্লিজ আপনি আমাকে দয়া করুন প্লিজ। উপায় নেই স্যার। আশু তুই খামাখা বাচ্চা মেয়েটাকে কাঁদালি, ওটো 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 ধ্যাৎ, মেয়েটাকে কাঁদিয়ে দিলি। শোনো কেঁদো না কেঁদো না, আমি দেবো তোমাকে টাকা। হ্যাপি? স্মাইল স্মাইল, গুড গার্ল। শোনো এই যে আমি তোমাকে টাকা দেব, তার বিনিময়ে আমি কি পাবো? মানে এই যে 1,25,000 টাকা তো আর চারটিখানি কথা নয়, তার বিনিময়ে আমি তো কিছু আশা করতে পারি, তাই না? যেমন আমি যে এই যে সোশ্যাল ওয়ার্ক করি, তো তার বিনিময়ে মানুষ আমায় ভোট দেয়, হ্যাঁ তাই না? বসু বসু আমার কাছে বসু, বোঝাচ্ছি বসু। একটু ভাবো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। তুমি আমায় কি দেবে বলো তো? আমি দিয়ে দেবো 1,25,000 টাকা, তোমায় দিয়ে দেবো। তা তোমাকে তো কিছু দিতে হবে আমাকে, হ্যাঁ তাই না? বলো। গুড গার্ল, আমি যেটা বলবো চুপচাপ সেটা করবে, হ্যাঁ? ভেরি গুড। ময়না, ময়না ফেরেনি তো এখনো? ফেরেনি না, বাস স্ট্যান্ডে এতক্ষণ অপেক্ষা করলাম, ওকে দেখতে পেলাম না, আমি ভাবলাম বাড়ি চলে এসেছে। ও বলে গেছে দাদা একটু দেরি হবে আজ। এত চিল্লামিল্লি কিসের? কি হয়েছে? কি দেরি হচ্ছে? চলে আসবে, কোথাও আটকে গেছে হয়তো। না চাচা, আমার মনটা কিরকম খারাপ ডাকছে জানো, মেয়েটা এত রাত হয়ে গেল ফিরলো না এখনো। আমি বরঞ্চ একবার গিয়ে দেখে আসি, বাস স্ট্যান্ডে হয়তো কোথাও। দাদা আমি যাচ্ছি তোমার সাথে। ওই তো আয় বেটি, কি রে? আয় আয় আয়। কি এই কোথায় ছিলি এতক্ষণ তুই?
বাড়ি সবাই চিন্তা করছে এত রাত হয়ে গেছে এখনো ফিরিসনি তুই। অদ্ভুত তো তুই। পিটার, আরে চাচা একটা খবর তো অন্তত দেবে। এই অনেক হয়েছে জানিস তো, এত চাপ নিতে হবে না তোকে, অনেক কাজ করেছি, এবার কাজ ফাজ বাদ দিয়ে পারে। কেন হয়েছেটা কি? আমি তো বলেই গেছিলাম যে আমার আজকে একটু দেরি হবে, আর চাপ নেবো না, তাই তো? চাপ না নিলে খাবিটা কি? চালাতে পারবি তো এভাবে? কিরে বল। কিরে ওইভাবে কথা বলছিস কেন তুই? তো দেরি দেখে টেনশন হচ্ছিল বলেই তো তোকে বললাম তো আমার জন্য এত টেনশন কাউকে করতে হবে না। অনেক ভেবেছিস তোরা আমার জন্য। हाँ हाँ शांत शांत। চাচা हाँ बेटी। চাচা तो इतना रुपया? এই কটা টাকা তুমি রাখো। রিজুর অপারেশনের সমস্ত টাকা আমি জোগাড় করতে পারিনি। যে কটা টাকা পেরেছি সেটা তোমায় দিলাম। অপারেশন না হোক, অন্তত কয়েকটা দিন সকলের পেটটা ভালোভাবে চলে যাবে। बेटी ময়না बेटी ময়নার ব্যবহারটা ভালো লাগলো না দাদা। মানছি ও টাকা আয় করে, তা বলে তোমার সঙ্গে চাচার সঙ্গে এইভাবে কথা বলবে? ও খুব বড় হয়ে গেছে। আরে ছাড় না, ও আমাদের সেই ছোট্ট ময়না নেই, বুঝলি? আর বল তোর কি দোষ দেব? দেখ তো কি করছে ও। না থাক, ওকে ওর মতো থাকতে দে। একটা বাচ্চা মেয়ের উপর এত দায়িত্ব চাপিয়ে দিয়েছি আমরা, সবার দায়িত্ব ওর ঘাড়ে, এত কাজের চাপ তার উপর। কাজের চাপে আজ হয়তো মন মেজাজ খারাপ ছিল, তাই আমরাই বা কি করতে পেরেছি? হ্যাঁ, কোনো কাজ নেই, কিছু নেই, একটা মেয়ের ঘাড়ে দায়িত্ব দিয়ে সব। কাকেই বা বলবে? তাছাড়া কে আর আছে ওর? দাদা দাদা দরজা খোলো দাদা। দাদা আরে খুলছি, দাঁড়া। কি হয়েছে রে? কি দাদা দাদা ময়না, দাদা ময়না, দাদা চাচা, কি হয়েছে চাচা? ময়না এই পূজা, কি হয়েছে?
চলো দাদা ময়না এটা কি করলো চাচা? সব আমাদের দোষ। ওই বাচ্চা মেয়েটার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়েছিলাম আমরা। চাপ দিতে না পেরে ময়না কোনদিন ক্ষমা করতে পারবো না নিজেকে চাচা, কোনদিনও পারবো না। বোনটাকে মেরে ফেললাম চাচা, মেরে ফেললাম। বল বল সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হই। পারলে আমায় ক্ষমা করো। অভাব, দারিদ্রতা আমাদের আজন্ম সঙ্গী। ও নিয়ে নতুন করে দুঃখ ছিল না। ভেবেছিলাম নিজেই রিজুর অপারেশনের জন্য টাকা জোগাড় করব, পারলাম না। উল্টে সব হারিয়ে ফেললাম। এই অভাব, এই টাকার চাহিদা আমায় হঠাৎ করে যে এত গভীর অন্ধকারে ঠেলে ফেলে দেবে আমি ভাবতেও পারিনি। আমরা যে গরিব, আর গরিবদের টাকার জন্য সবকিছু করতে হয়, সেটা একাল স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল আমার বস আশুতোষ সেনগুপ্ত আর এমএলএ সুনীল ঘোষ। তোমাদের ময়না শরীর বিক্রি করে টাকা এনেছিল। এ দুটো মানুষ আর আমার অভাব আমার বাধ্য করেছে। আশুতোষ সেনগুপ্তর কাছে অপারেশনের টাকা ধার চেয়েছিলাম, উনি রাজি হননি, কিন্তু সুনীল ঘোষ রাজি হন। বিনিময়ে আমার শরীর চান, গরিবদের আবার ইজ্জত। থাক, রিজু তো বাঁচবে। 1,25,000 টাকা দেবে বলে আমায় নষ্ট করে সুনীল ঘোষ, আর আশুতোষ ছুড়ে দেয় আমার 10,000 টাকা। আমার মতো বেশ্যার দাম নাকি এর বেশি নেই। এরপরেও আমায় ভালোবাসতে তোমরা। পিটার তো আমায় নিয়ে গর্বিত বোধ করতো। ক্ষমা করো তোমরা আমায়, ক্ষমা করিস রিজু। কারোর জন্য কিচ্ছু করা হলো না, খুব কষ্ট হচ্ছে জানো, ভয় করছে। কেন এমন হলো বলতে পার? ময়না, ময়না, ময়না নেই রে, ময়না নেই। অনেকক্ষণ তোর জন্য অপেক্ষা করলাম, এখন ওকে নিয়ে শ্মশানে গেছে। তুই তুই শিগগিরই যা না, হয়তো শেষ দেখাটা দেখতে পাবি। যা। প্লিজ আটকাও না আমায়, একবার জড়িয়ে ধরে বলো কিচ্ছু হয়নি ময়না, আমরা তোর পাশে আছি। তোমাদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। হঠাৎ করে কি হয়ে গেল তাই না? ময়না, ময়না লেখা শেষ চিঠিটা আমাদের নাড়িয়ে দেয়।
পিটার পুলিশের কাছে গেছিল অনেকবার, কিন্তু আজ দেখছি কাল দেখছি বলে পুলিশ অনেকগুলো দিন কাটিয়ে দিল। স্যার আপনি যেভাবেই হোক ওদের একটা উচিত শিক্ষা দিন। আমার বোন কিন্তু ওদের জন্য সুসাইড করেছে। আপনি দেখবেন যেন ওরা শাস্তি পায় স্যার। একবার আমাদের কথাটা ভাববেন একটুখানি। কি করে করবো বলো তো? আরে বাবা, চিঠিতে তো কোথাও লেখা নেই যে ও রেপ হয়েছে বা ওকে মলেস্ট করা হয়েছে। পরিষ্কার করে লেখা রয়েছে যে নিজের ইচ্ছায় ওদের সঙ্গে শুয়েছে, হ্যাঁ, আর বরঞ্চ টাকার বিনিময়ে শুয়েছে। হ্যাঁ, আরে বাবা, এই বয়সের মেয়ে ইচ্ছা হয়েছে শুয়ে পড়েছে। আর তাছাড়া ওই টাকা নিয়ে শোবার পর কেউ যদি সুইসাইড করে তাহলে আইনে তো কিছু করা যাবে না, তাই না? স্যার আপনি ভুল বলছেন স্যার, ওকে জোর করা হয়েছিল স্যার। হ্যাঁ স্যার, টাকার লোভ দেখে জোর করেছে সুনীল আর আশুতোষ। থামো, কোথাও লেখা নেই যে ওকে জোর করা হয়েছে। ও টাকা নিয়েছে, শুয়েছে, ব্যাস। আর টাকার বিনিময়ে কারা শুয়ে সেটা জানো তো? একটা কথা বলি তোমাদের, শোনো, যাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছ না তাদের কিচ্ছু করতে পারবে না। বরঞ্চ টাকা নিয়ে নাও, যত টাকা লাগে ওরা দিতে রাজি আছে। টাকার কম্পেনসেশন নিয়ে এই কেসটাকে এখানেই ক্লোজ করো। হ্যাঁ, আপনি চিঠিটা ছিলেন কেন স্যার? 5 লাখ টাকা লাগবে। দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? স্যার ঠিকই বলছেন। আমরা ওদের সঙ্গে পারবো না রে স্যার। আমরা আসছি, আপনি টাকাটা ব্যবস্থা করে দেবেন। পেয়ে যাবে, সব টাইম মতন পেয়ে যাবে। যাও। দাদা, সালা কুত্তা জাত, এই টাকার গন্ধ পেয়েছে অমনি ব্যাস। দাদা, হ্যাঁ, রাজি হয়ে গেছে। টাকা পেলে সব রাজি। টাকা আমার দিকে। তুমি কি করলে দাদা? ওরা টাকার লোভ দেখালে তুমি রাজি হয়ে গেলে? তাহলে ময়নার জীবনের দাম 5 লাখ। কত দাম? কত দাম বল? কি দাম দিতে পেরেছি আমরা? কোন দাম দিয়ে তার ময়নাকে ফিরিয়ে আনতে পারবো না রে আমরা। এটা সুনীল আর আশুতোষের জীবনের দাম। কি ভেবেছিস আইনের সাহায্য নিয়ে ওদের শাস্তি দিবি? এত সহজ? ওই আইনের দালালটা ঠিক কথা বলেছে। যদি আইনের হাত ধরে এগোই না আমরা, কিচ্ছু করতে পারবো না। কি অকার আমাদের, কি এই লড়াই আমি নিজের মতো করে লড়বো। তাতে তোরা যদি আমার সাথে থাকিস থাকবি, না হলে এই লড়াই আমি একা লড়বো। আগুন জ্বলছে মুখের ভেতর অনিমেষ। ময়নার চিতার আগুন জ্বলছে আমার বুকের ভেতর। কোন লড়াই কথা বলছো তুমি দাদা? ব্যাস, আমাদের লড়াই শুরু। টাকার অভাব, ময়নার মৃত্যু আমাদের সবার মনে আগুন ধরিয়ে দিয়েছিল। হাজার চোখের জলেও সে আগুন নেভেনি। পিটারের সিদ্ধান্ত ছিল কঠিন, তাই আমরা আজও তার পাশে আছি। ময়নার মৃত্যুর বদলা নেব বলে এ এক কঠিন পথ। একবার পা ফেললে আর ফেরার উপায় নেই। আস্তে আস্তে সবার সব রঙিন স্বপ্নগুলো ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল। ময়নার ওই মরা মুখটা কেউ ভুলতে পারেনি কোনোদিন। বাহ, বেশ ভালো একটা গল্প শুন। বেশ ইমোশনাল একটা স্টোরি। কি আবার আমরা 3 জন আপনার সামনে বসে আপনি আমাদের শোনালেন, ভাল লাগলো। লজ্জা করছে না? হ্যাঁ, আমার আর ওর বাবা সম্পর্কে এই নোংরা অভিযোগগুলো আনতে আপনার লজ্জা করছে না? কি ভেবেছিলেন এগুলো বলবেন আর আমরা বিশ্বাস করবো, তাই তো? প্রমাণ কি আছে বলুন তো? কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, কি রে তুই চুপ করে আছিস কেন? বাবার নামে এত কিছু বলছে, তুই কিছু বলতে পারছিস না? না জিনিয়া, ওনাকে বলতে দে। দেখি উনি আরো কত মিথ্যে কথা বলতে পারেন।
কি মনে করেছেন আপনি আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে আপনারা যা বলবেন তাই আমরা বিশ্বাস করে নেব? বরং সত্যিটা এবার আমি বলছি। এই অনাথ আশ্রমের জন্য আপনাদের টাকার প্রয়োজন, তাই জন্য আপনারা আমাদের কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন। কতবার বলেছি আমার বাবার কাছে যত টাকা ইচ্ছা চেনেন পেয়ে যাবেন, কিন্তু আমার বাবার সম্পর্কে যদি আর একটা মিথ্যে কথা বলেছেন তাহলে তাহলে আমি কিন্তু আপনাদের কি করবে তুমি? কাউকে কি করবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকার প্রয়োজন, প্রমাণ চাই, তাই না? হ্যাঁ? চাচা, তাহলে আজ ওদের প্রমাণ করিয়েই ছাড়ি। এই, কে আছিস রে? আনি, হ্যাঁ দাদা। তিনজনকে বাইরে নিয়ে আয়। এই, চলো। অনিমেষ, হ্যাঁ দাদা। ফোনটা দে। মিস্টার সুনীল ঘোষ, কে বলছো? বাবা, বাঁচাও আমাদের বাবা। চিনতে পারছিস না? না, শেষবারের মতো নিজের মেয়ের সাথে কথা বলে নে, এরপরে আর সুযোগ পাবি না। জিনিয়া, জিনিয়া, মা তুই কোথায়? এই স্কাউন্ডার, ছেড়ে দে আমার মেয়েকে বলছি, তোরা কেউ বাঁচবি না। জিনিয়া মা, জিনিয়া মা, তোর কিছু হবে না, আমি কিছু হতে দেবো না। এরা আমাকে মেরে ফেলবে, ড্যাডি আমাকে বাঁচাও প্লিজ। এই, কে মারছিস? কে মারছিস আমার মেয়েকে? নাম বল, নাম বল। তোর মেয়েটাকে যদি এবার রেপ করে ওর বডিটা তোর বাড়িতে পাঠিয়ে দিই তাহলে কি হবে? এই, না না, আমার মেয়েকে কিছু করবে না, তোমরা কিছু করবে না, আমি হাত জোড় করছি, আমার কথা শোনো, ওকে ছেড়ে দাও। কি চাও তোমরা, বলো কি চাও? কথা না বাড়িয়ে নিজের বন্ধু আশুতোষ সেনগুপ্তকে ফোন কর, কনফারেন্সে নে। ওর মেয়েও তো আমাদের কাছেই আছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমার সময় নেই অত। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ সুনীল। বাবা, রাই, রাই তুই কোথায়? তুই কোথায়, কেমন আছিস? আমার মেয়েকে ছেড়ে দাও তোমরা, তোমরা যা চাইবে আমি তাই দেবো, যত টাকা লাগে, ওকে ছেড়ে দাও। সব স্বীকার করতে রাজি আছিস তোরা? তাহলে স্বীকার কর, সত্যিটা স্বীকার কর। ময়নার সঙ্গে তোরা কি করেছিলি সেটা স্বীকার কর, স্বীকার কর। কি সত্যি? কি সব বলছো? কি বলছি? ময়না তো তোদের মেয়ের বয়সী, একটা মেয়ের বয়সী মেয়ে সাহায্য চাইতে গেছিল তোদের কাছে, মেয়েটার অসহায়তার সুযোগ নিয়ে তোরা মেয়েটার ইজ্জত নষ্ট করে দিলি। ওর ইজ্জত দেওয়ার সময় একবারও নিজের মেয়েদের কথা মনে পড়লো না তোদের? তোদের মেয়েদের কাছে তো তোরা সব ভগবান। তোদের আসল রূপটা মেয়েরা দেখুক, জানুক। মিথ্যে কথা, তোমাদের কথা ভুল হচ্ছে। কিসব বলছো? কে ময়না? আমি ময়না বলে কাউকে চিনি না। বাবা, তুমি এদের কথা একদম স্বীকার করবে না। তোমাকে এরা মিথ্যে বলানোর চেষ্টা করছে, ফাঁসানোর চেষ্টা করছে। তুমি এই মিথ্যেটা একদম স্বীকার করবে না বাবা। এক্স্যাক্টলি, এরা সবাই মিথ্যা কথা বলছে। Liars! জিনিয়া! রাই, বাবা! তোমরা যা বলছো সব সত্যি। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, চিনি, ময়নাকে চিনি, আমরা দুজনেই চিনি। যা বলছো সব সত্যি বলছো, সব স্বীকার করে নিচ্ছি, হাত জোড় করছি। আমার মেয়েকে তোমরা বাবা, বাবা, এরা যেগুলো বলছে সেগুলো কি সত্যি বাবা? আমি তোমার মুখ থেকে শুনতে চাই বাবা, চুপ করে দেখো না বাবা, বলো বাবা। সত্যি সত্যি, এটা ছিল একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট।
আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে জিনিয়া। আমি আমি তোকে খুব ভালোবাসি। এই শোনো, দেখো আমি ভুল স্বীকার করছি, অন্যায় তো আমি করেছি। আমার মেয়েকে শাস্তি দিচ্ছ কেন? যা করার আমার সাথে করো, আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। আমি হাত জোড় করছি প্লিজ। পয়সা দেওয়ার নাম করে একটা একটা নিরীহ মেয়ের ইজ্জত লুটে নিলি, এটা অ্যাক্সিডেন্ট। একটা মেয়ে তোদের জন্য সুসাইড করলে, এটা এটা অ্যাক্সিডেন্ট। সুসাইড করার পর পুলিশকে টাকা দিয়ে কেসটা চাপিয়ে দিলি, এটা অ্যাক্সিডেন্ট। এতগুলো ছেলে মেয়ে এখানে বিচারের জন্য লড়ছে, এটা অ্যাক্সিডেন্ট। ফিরে নিতে পারবি আমার ময়নাকে? পারবি? পারবি না। হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি। তার জন্য আমার মেয়েকে কিছু করো না তোমরা। হ্যালো রাই, রাই, অনিমেষ, কাঠটা ফেলে দে। তুমি জানতে চেয়েছিলে না তোমার এখানে কেন নিয়ে আসা হয়েছে? তুমি একজন নামকরা সাংবাদিক, মানুষের কাছে সত্যিটা পৌঁছে দেওয়া তোমার কাজ। আজ এখানে একটা চরম সত্য তোমার সামনে এনে দাঁড় করিয়েছি। হ্যাঁ, আমরা অন্যায় করেছি, কিন্তু এই অন্যায়টা করতে আমাদের বাধ্য করা হয়েছে। তোমাদের থেকে আর কিছু চাই না, শুধু চেয়েছিলাম যে এই সত্যিটা তোমাদের সামনে আসুক। খুব শীঘ্রই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা বাড়ি চলে যাবে খুব শীঘ্রই। এই তিনটে পজিশন আমাদের পজিশন। কায়তানের গাড়ি যখনই এগিয়ে আসবে এখানে ওভারল্যাপ করবি তোরা এখান থেকে। একদম। একজন গাড়িটাকে ব্লক করবে, তুই, ঠিক আছে? অনিমেষ আর তুই কাভারে থাকবি। আগে দরকার যেটা সেটা হচ্ছে টাকাটা তোলা, যে করে হোক। আমাদের কিন্তু টাকাটা যে করে হোক দরকার, তারপরে কোনো কথা বলবি, একদম ঠিক আছে? কোনো সন্দেহ? না 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 না, ঠিক আছে, বেশ, ঠিক আছে। অনিমেষ, কিছু বলবি? না দাদা। রিজুর অপারেশনের টাকাটা কিন্তু এখনো জোগাড় হয়ে ওঠেনি। যে করে হোক এই মাসের মধ্যে কিন্তু রিজুর অপারেশন করতে হবে, নাহলে ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। চিন্তা করো না দাদা, এই মাসের মধ্যেই রিজুর অপারেশন হবে। রিজুর কিচ্ছু হতে পারে না। টাকাটা তুমি পেয়ে যাবে দাদা, একদম চিন্তা করো না। অল দ্য বেস্ট। আসি, চল। আরেকটা কথা, দুজনেই সাবধান। আমি আর অন্য কাউকে হারাতে চাই না। কি অনিমেষ, তো একটা ব্রাইট ফিউচার ছিল, সেই ফিউচারটা আমি নিজে হাতে নষ্ট করেছি। এর জন্য হয়তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এই সব কিছু ছেড়ে চলে যাস এখান থেকে, অ্যানিকে নিয়ে নতুন করে একটা জীবন শুরু করিস। শুধু রিজুর কথা ভেবেই শেষবারের মতো একবার। তোমার ছেড়ে যাওয়ার হলে অনেকদিন আগেই চলে যেতে পারতাম দাদা। একবার যখন সবকিছু ছেড়ে তোমার কাছে এসে দাঁড়িয়েছি,
শেষ দিন অবধি তোমার সাথেই থাকবো। দাদা, ওই সেদিন রাতে তোমার অনেকগুলো কথা বলে ফেলেছিলাম, সরি। তোর বোকা, ওরা বেরিয়ে গেছে, আমি যাই। হ্যাঁ দাদা। কিরে, এইখানেই তো দাঁড়াতে বলেছিল। কাউকে তো দেখতে পাচ্ছি না। দাঁড়া, আসবে ঠিক। চাচা, পিটার, ওরা বেরিয়ে পড়েছে। পিটার, আমি বলছি যে আমাদের লড়াই তো শেষ। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কদিন থাকবো? আমরা যেটা চেয়েছিলাম সেটা তো পেয়ে গেছি। আমার মনে হচ্ছে এখন সারেন্ডার করা উচিত পুলিশদের কাছে। ঠিকই বলেছো চাচা, মেয়েগুলোকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। কালকে ওদের ছেড়ে দেবো। আরে বেরিয়ে তো। পালা পুলিশ, পালা! চাচা, চাচা, তুমি ভেতরে যাও। চাচা, তুমি ভেতরে যাও, আমি দেখছি। এটাই সুযোগ। চল চল, আমরা পালিয়ে যাই। সাবধানে পিটার। বাইরে কি করছো? চলো ভেতরে, চলো ভেতরে, চলো চলো ভেতরে যাও। চলেনি, চল চল চল। ফাস্ট। তোমরা দুজন ওই দিকটা দেখো তো। ইয়েস স্যার। আর আমাদের সেকেন্ড গাড়িটাকে বলো ওই পাশ দিয়ে কভার করতে। যাও। ইয়েস স্যার। অনিমেষ সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে। তোকে বলেছিলাম, বলছি তো কিছু হবে না। প্রদীপটা সরাবেন। হ্যাঁ, একেবারে ডেরার কাছাকাছি পৌঁছে গেছি। আমাকে যেতে হবে। সব ঠিক আছে, আমাকে আটকাস না। দাদা, 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 পুলিশ আমাদের ঘিরে ফেলেছে দাদা। আমরা আর পারবো না দাদা। দাদা চলো আমরা সারেন্ডার করি। না রিচার্ড, না, ওরা আমাদের অ্যারেস্ট করতে আসেনি। এই মুহূর্তে আমরা সারেন্ডার করলেও আমরা কেউ বাঁচবো না। তার থেকে শেষ অব্দি লড়ে যাবো আমরা। লড়তে হবে আমাদের। চ।
কুইক কুইক জলদি আয়, জলদি আয়। এদিকে আয়। জলদি কমান পুলিশ তোমার আমি ঠিক আছে Richard! শুভ! ওই শুভ! চল! চল, রিচার্ড! চল! চল! রিচার্ড! দেখি দেখি রিচার্ড রিচার্ড দাদা শুভ রিচার্ড আমাকে বাকিতে দেখতে হবে রিচার্ড বাকিতে দেখতে হবে বাইরে আছে দেখতে হবে যাবি না কোথাও এখানে থাক দাদা আমায় ক্ষমা করে দাও রিচার্ড আমি পারলাম না দাদা রিচার্ড না রিচার্ড
কোথায় বিচার? বিচার ঠিক এইভাবেই শেষ হলো আরো একটা রেভলিউশন। থমথমে পরিবেশটা থেকে আজ শুধু বারুদের গন্ধ। সবুজ জঙ্গল জুড়ে আজ প্রতিবাদের রক্ত নদী বয়ে গেছে। গাছের সব পাতা আজ শান্ত, আকাশটাও ফ্যাকাশে। কিন্তু কেন? এরা তো অপরাধী, দিনের পর দিন অত্যাচার করে গেছে, বেআইনি কাজ করে গেছে। এদের জন্য তো কষ্ট হওয়া উচিত নয়। হরিবেশ, হরিবেশ, আজ আর সন্ধেবেলা পিটারের টেন্ট থেকে ভেসে আসবে না মাউথের গানের সুর। আগুনের তাপে ঝলসে গেছে আজ সব স্মৃতি। বন্দুকদের বনফায়ার নয় কিন্তু, উই শ্যাল ওভারকাম কথাটা ইচ্ছে হয়ে থেকে গেল ওদের। আসলামটাও এখন থেকে একাই শুয়ে থাকবে। আমার রিজুটা খুব অসুস্থ, ওর চিকিৎসা না আপনি হলে একদম ওকে চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার রিচু সুস্থ হয়ে উঠবে। আজ থেকে অনাথ আশ্রমের সমস্ত দায়িত্ব আমাদের। এই আশ্রমের ছেলেমেয়েরা কোনো দিন খাবার কোনো কষ্ট পাবে না। আপনি জিতে গেছেন পিটার। আর শুধু তাই নয়, মানুষ সত্যটা জানবে। আমি কথা দিলাম। দুই বছর পর ফিরে এলো আবার টেলিগ্রাম চ্যানেল বস বাই 3-1। সবাই নতুন নতুন মুভি এবং ফ্রিতে দেখতে জয়েন্ট হয়ে থাকুন। এখানে সকল প্রকার টেলিগ্রাম মুভি সবার আগে ফ্রিতে দেওয়া হয়। বস বাই 3-1 সাথে আছে OTT আপলোড।